অনেক সময় বাসায় নিজের এবং পরিবারের বিয়েবাড়ির রোস্ট খেতে মন চায়। আপনি যদি বাড়িতে বসে রাজকীয় স্বাদের বিয়েবাড়ির রোস্টটি নিজেই বানাতে পারেন তাহলে তো আর কথাই নেই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতাস কিচেন। আজ শেয়ার করব বিয়েবাড়ির শাহী চিকেন রোস্ট। এই রেসিপিটি ঘরে তৈরি করা খুবই ইজি এবং বিয়েবাড়ির রোস্টকেও হার মানাবে, এতটাই লোভনীয়। তো চলুন দেখে নেওয়া যাক পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে 1 কেজি ওজনের 3টি দেশি মুরগি নিয়েছি। একটি মুরগিকে 4 পার্ট করে কেটে নিয়েছি। কিছু ছোট টুকরো করে নিয়েছি যাতে করে বাচ্চারা ইজিলি খেতে পারে। মুরগির পিসগুলো এভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি যাতে করে মশলাগুলো মাংসের ভেতরে ভালোভাবে প্রবেশ করে। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও কেটে নিতে পারেন। কিছু এরকম ছোট পিস করে নিয়েছি, বাচ্চারা এত বড় পিস খেতে পারবে না, তাই কিছু ছোট পিস করে নিয়েছি যাতে করে ইজিলি বাচ্চারা খেতে পারে। সবগুলো চিকেনের পিস কেটে নিচ্ছি। এখানে 12 পিস চিকেন আছে। আপনারা চাইলে আরো বেশি কিংবা আরো কম পিস দিয়েও রোস্টটা তৈরি করে নিতে পারেন। দেখুন সুন্দরভাবে কেটে নিয়েছি। প্রতিটা পিস কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ আদার রস। আদা রসটা দিলে জুসি হয় এবং টেন্ডারাইজ হয়। আপনারা চাইলে আদা বাটাও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একটু বুঝে দেওয়া লাগবে, লবণ কম হলে চিকেনের ভেতর লবণটা প্রবেশ করবে না, তখন খেতে ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি খুবই সামান্য ফুড কালার। আপনারা চাইলে ফুড কালার স্কিপ করতে পারেন। ফুড কালার দেওয়ার ফলে চিকেনটা ভাজার পরে দেখতে সুন্দর লাগে। যদি ফুড কালার ইউজ না করি সেক্ষেত্রে চিকেনটা ভাজার পর কালচে দেখায়। আদার রস, লবণ আর ফুড কালারটা চিকেনের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চিকেনটা 20 মিনিট রেস্টে রেখে দিব। আমি এখানে কিছু বাদাম নিয়েছি, কাজু বাদাম আর কাঠবাদাম। বাদামগুলো কিছুক্ষণ পানিতে ভিজিয়ে খোসা ছাড়িয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এখানে কিছু জয়ফল, জয়ত্রী আর সাদা গোলমরিচ নিয়েছি। রোস্টের ক্ষেত্রে সাদা গোলমরিচটা ইউজ করার ট্রাই করবেন। এগুলো আমি পাটায় বেটে নিব, আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। আমি রোস্টের জন্য একটা মেইন পেস্ট রেডি করে নিব। 2 চামচ টক দই দিয়ে দিলাম। কাজু আর কাঠবাদাম যেগুলো দেখিয়েছিলাম সেগুলো ব্লেন্ড করে দিয়ে দিলাম। পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। পোস্তগুলো 20 মিনিট পানিতে ভিজিয়ে রেখে দেন পাটায় বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো কেচাপ। এটা আমি বাজারের কেনা টমেটো কেচাপটা ইউজ করেছি। অবশ্যই টমেটো কেচাপ দেওয়ার ট্রাই করবেন, টেস্টটা ডিফারেন্ট হয়ে যায়। নেড়েচেড়ে কিছুটা মিক্স করে নিচ্ছি। জয়ত্রী, জয়ফল এবং গোলমরিচে যেটা পাটায় পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। হাফ টি স্পুন মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়াটা কালার আসার জন্য অ্যাড করেছি। স্টেপ বাই স্টেপ সবকিছু রেডি করে নিচ্ছি। রান্নার আগে সবকিছু এভাবে গুছিয়ে রাখলে রান্নাটা ইজিলি করা যায়। সব উপকরণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। পেস্টটা রেডি করে নিয়েছি। চলে এসেছি নেক্সট স্টেপে। প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা একটু বেশি দেওয়া লাগবে। এই তেলে ফার্স্টে বেরেস্তা করে দেন এই তেলে চিকেনটা ভেজে নিব। বেরেস্তাটা রেডি করে নেওয়ার জন্য কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। বেরেস্তাটা রেডি করে নিচ্ছি অনবরত নেড়েচেড়ে। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রাখবো।
বেরেস্তাটা রেডি হয়ে গিয়েছে, তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এটা নামানোর পর আরো ডার্ক হবে, কালারটা আরো চেঞ্জ হয়ে যাবে। এর থেকে বেশি ডার্ক করলে কালচে হয়ে যাবে। সেম তেলে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো। কয়েক ব্যাচে চিকেনগুলো ভেজে নিব। জাস্ট কয়েক মিনিট এপিট ওপিট করে ভেজে নিব। উল্টে পাল্টে দিচ্ছি। অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু লোতে রাখতে হবে। মোটেও চিকেনগুলো বেশি ভাজতে যাবেন না, বেশি লাল হয়ে গেলে রান্নার সময় শক্ত হয়ে যাবে, মশলার ভেতরে ঢুকবে না, খেতে ভালো লাগবে না। চিকেনগুলো হালকা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, তেল থেকে উঠিয়ে নিচ্ছি। সেম প্রসেসে সবগুলো চিকেন এপিট ওপিট করে ভেজে নিয়েছি। অল্প তেল অ্যাড করছি, অনেকটা পানি বের হয়েছে। এক চামচ ঘি দিয়ে দিলাম, পরে আবারও ঘি অ্যাড করব, ঘি দিলে ফ্লেভারটা অনেক ভালো হয়। দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, বড় এলাচ, অল্প স্টার এনিস দিয়ে দিলাম, লবঙ্গ এবং কাবাব চিনি দিয়ে দিলাম। কয়েকটা ছোট এলাচও দিয়ে দিয়েছি। কিছুটা নেড়েচেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ বাটা। অবশ্যই পেঁয়াজ বাটাটা ইউজ করার ট্রাই করবেন। কেউ চাইলে কাটা পেঁয়াজও ইউজ করতে পারেন। এখানে কিছু বাটা মশলা নিয়েছি। 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ কাঁচামরিচ বাটা আর 1 চা চামচ জিরা বাটা। বাটা মশলাগুলো দিয়ে দিলাম। নেড়ে চেড়ে সবকিছু ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আমি এখানে 3টা মুরগি রোস্ট করছি, তাই মশলাটা একটু বেশি লাগছে। হাফ টি স্পুন ধনে গুঁড়া দিয়ে দিলাম। আবারও কিছুটা নেড়ে চেড়ে দিচ্ছি। অল্প কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি, যাতে করে মশলাটা নিচে লেগে না যায়। ঢাকা দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে চিকেনগুলো মিক্স করে নিচ্ছি। অল্প লবণ অ্যাড করছি। লবণটা নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি চিকেনের সাথে। ঢাকা দিয়ে মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি কিছু মুরগির ঘিলা কলিজা দিয়ে দিচ্ছি। এইগুলো আমি ভেজে নিয়ে নিই। কিছুটা নেড়েচেড়ে দিচ্ছি। পোলাও দিয়ে এই রোস্টটা খেতে অসাধারণ লাগে। দিয়ে দিচ্ছি রেডি করে রাখা রোস্টের মেন পেস্টটা। আপনারা চাইলে কিসমিস বাটাও দিতে পারেন। বাটি ধুয়ে অল্প পানি দিয়ে দিলাম। আবারও কিছুটা নেড়েচেড়ে দিচ্ছি। অবশ্যই বাসায় শাহী রোস্টি বানাবেন। সকলে প্রশংসা করবে এমন লোভনীয় রোস্টি খেয়ে।
দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা। এটা আমার ঘরে তৈরি করা শাহি গরম মশলা। আমি এখানে বাজারের কেনা কোনো রোস্টের মশলা ইউজ করিনি। সম্পূর্ণ ঘরে তৈরি করা সব মশলা ইউজ করেছি। মশলাটা নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করছি, ঢাকাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দিচ্ছি। মাংসটা আরো কিছুক্ষণ সেদ্ধ করে নেওয়া লাগবে, ঢাকাটা দিয়ে দিলাম। মাঝে মাঝে নেড়ে দেওয়া লাগবে। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখেছি। বেরেস্তাটা দেখুন সুন্দর কালার চলে আসছে। বেরেস্তাটা ক্রাশ করে দিয়ে দিচ্ছি। এখনো পর্যন্ত কোনো পানি ইউজ করিনি, বাটি ধুয়ে পানি দিয়েছি অল্প। চিকেন থেকে পানি বের হয়েছে। জর্দার কালার দিয়ে ভাজার কারণে দেখেন কালারটা কত সুন্দর আসছে। যদি কালার ইউজ করতে না চান সেক্ষেত্রে মাংসটা একটু কালচে দেখাবে। আপনারা চাইলে এইটুকুই রেখে দিতে পারেন, তবে আমি এখানে লিকুইড মিল্ক ইউজ করব। দিয়ে দিচ্ছি 1 গ্লাস লিকুইড মিল্ক। আপনারা লিকুইড মিল্কের পরিবর্তে কুসুম গরম পানিও ইউজ করতে পারেন। লিকুইড মিল্ক দিলে কালারটা সুন্দর হয় এবং রোস্টে শাহি ফ্লেভারটা পাওয়া যায়। চিকেনগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এভাবে বাসায় রোস্ট বানালে বিয়ে বাড়ির রোস্ট খেতে আর মন চাইবে না। বিয়ে বাড়ির রোস্টকেও হার মানাবে। দিয়ে দিচ্ছি আলু বখরা। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তবে আলু বখরা দিলে খেতে ভালো লাগে। চাইলে চিনিও অ্যাড করতে পারেন। 5-6টি কাঁচামরিচ দিয়ে দিলাম। এভাবে হালকা নেড়ে চেড়ে দিচ্ছি। কোনো নামি দামি মশলার প্রয়োজন নেই। যেই প্রসেসের রোস্টটা তৈরি করেছি ঠিক সেই প্রসেসের রোস্টটা তৈরি করে দেখবেন কতটা দুর্দান্ত হয় খেতে। দিয়ে দিচ্ছি ঘি। নামানোর আগে ঘিটা দেওয়া ট্রাই করবেন। ঘি দিলে স্মেলটা ভীষণ ভালো হয়। কেওড়া জল দিলে বিয়ে বাড়ির ফ্লেভারটা পাওয়া যায়। যে কোনো ব্র্যান্ডের কেওড়া জল ইউজ করতে পারেন। জাস্ট 2 ফোঁটার মতো দিয়ে দিচ্ছি, খুব বেশি কিন্তু ইউজ করা যাবে না। কেওড়া জলের একটা স্ট্রং স্মেল আছে, অনেকে সেটা পছন্দ করেন না। তবে কেওড়া জল না দিলে বিয়ে বাড়ির শাহী ফ্লেভারটা পাওয়া যায় না। তাই খুবই সামান্য ইউজ করতে পারেন। আপনারা চাইলে গোলাপ জলও ইউজ করতে পারেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঘন কিংবা পাতলা রাখতে পারেন, তবে আমি এইটুকুই রাখবো। ঢাকা দিয়ে কয়েক মিনিট দমে রাখছি। 2-3 মিনিট পর দেখুন সুন্দর বলক দিচ্ছে, রোস্টটা রেডি হয়ে গিয়েছে। খুবই সুন্দর স্মেল বের হয়েছে। আশা করছি আমার আজকের বিয়ে বাড়ির শাহী রোস্টটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার মোবাইলে। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। থ্যাঙ্কস ফর ওয়াচিং।